নমস্কার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, অর্কিডের জন্য বিখ্যাত শহর কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কল্যাণী। অর্কিডের জন্য বিখ্যাত শহর কালিম্পং। চলো পরের প্রশ্ন নাম্বার খ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে জলঢাকা, হলদি, রূপনারায়ণ নদী। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে রূপনারায়ণ নদী। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ধাপ চাষ হয় পার্বত্য, মালভূমি, মরু অঞ্চলে। ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ফজলি আমের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা জেলা। ফজলি আমের জন্য বিখ্যাত মালদা জেলা। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটর গাড়ি, টোটো গাড়ি, বাস গাড়ি। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো টোটো গাড়ি। চলো পরের প্রশ্ন নাম্বার চ, ছৌ নাচ বিখ্যাত বীরভূম, পুরুলিয়া, বর্ধমান জেলায়। ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 6 × 1 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। পরের প্রশ্ন নাম্বার খ, ড্যাশ টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। বাঁকুড়া জেলা টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন নাম্বার গ, ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নাম্বার ঘ, ড্যাশ মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। চ্যাং মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। নাম্বার চ, গঙ্গা হলো ড্যাশ। গঙ্গা হলো নিত্যবহ নদী। নাম্বার 3, নিচের বিবৃতির মধ্যে যেটি সঠিক সেই বিবৃতির জন্য সত্য এবং ভুল বিবৃতির জন্য মিথ্যা লেখো। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন নাম্বার খ, রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বর হয়। বাক্যটি মিথ্যা। নাম্বার গ, গান্ধী বুড়ি হলেন কল্পনা দত্ত। এই বাক্যটিও মিথ্যা। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। বাক্যটি সত্য। নাম্বার ঙ, তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে। বাক্যটি সত্য। নাম্বার চ, একটি লুপ্তপ্রায় মাছ হলো মাগুর। বাক্যটি মিথ্যা। চলো পরের পেজে। নাম্বার 4, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক, মানব সম্পদ। সঠিক উত্তর হবে স্বাস্থ্য। নাম্বার খ, জমি চাষের যন্ত্র। সঠিক উত্তর হবে হারভেস্টার। নাম্বার গ, গঙ্গার উৎপত্তি। সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গোত্রী হিমবাহ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, শিক্ষক দিবস। শিক্ষক দিবস এখানে সঠিক উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, মাটির পুতুল। সঠিক উত্তর হবে কৃষ্ণনগর। নাম্বার চ, রাঢ় অঞ্চল। সঠিক উত্তর হবে পাথুরে জমি। নাম্বার 5, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 6 × 1.5 নম্বর করে মোট নম্বর রয়েছে 9 নম্বর। প্রথম প্রশ্ন নাম্বার ক, সুন্দরবনে বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। সুন্দরবনে বিখ্যাত উদ্ভিদ সুন্দরী গাছ এবং প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। চলো পরের প্রশ্ন নাম্বার খ, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করে। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু গঠন করে। চলো পরের প্রশ্ন নাম্বার গ, কুলিক পাখি আলয় কোথায় অবস্থিত। কুলিক পাখি আলয় উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জ শহরে অবস্থিত। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ডিরোজিওর পুরো নাম লেখো। ডিরোজিওর পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, একশৃঙ্গ গন্ডার দেখা যায় কোথায় না একশৃঙ্গ গন্ডার জলপাইগুড়ি গরুমারা অরণ্যে দেখা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার চ, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়। মহানন্দা নদীর উৎপত্তিস্থল দার্জিলিং জেলার ডাউহুলি। চলো নাম্বার 6, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, ভারতের সবুজ বিপ্লব বলতে কী বোঝো। 1960
দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে, কারণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার কীটনাশকের ব্যাপক ব্যবহার, নাম্বার 3 টিউবওয়েলের বসিয়ে জলসেচের ব্যবস্থা, নাম্বার 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব: গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। নাম্বার 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। চলো পরের প্রশ্ন দেখে নাও। নাম্বার খ, নিত্যবহ নদী বলতে কী বোঝো? দেখে নাও সঠিক উত্তর। যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে এবং নদীগুলি বরফ গলা জলে পুষ্ট, সেই সব নদীগুলিকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, চূর্ণী, জলঙ্গি, তিস্তা ইত্যাদি। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও। প্রথম বৈশিষ্ট্য লিখবে যে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো নোনা জল ও কাদায় জন্মায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই গাছগুলোতে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল গাছকে মাটির উপরে শ্বাসকার্য চালাতে এবং ঠেসমূল গাছকে শক্ত করে মাটিতে আটকে থাকতে সাহায্য করে। তো এটি ছিল ক্লাস পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026 পরিবেশের প্রশ্নপত্র। তো এই পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।